নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ তোমাদের আমি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি। দেখো, আমি পুর ভরার ঝামেলা রাখিনি, পুর না ভরেই আমি কচুরিটা বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই কচুরিটা বানাই। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। প্রথমে আমি দেখো একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এই বাটিটার এক বাটি কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম। আর আমাদের হিঙের ফ্লেভারটা সবাই পছন্দ করে না, ওই জন্য আমি একটু ভালো গন্ধ হওয়ার জন্য, মানে টেস্ট হবে, আবার গন্ধটা ভালো বেরোবে একটু, ওর জন্য কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব দেখো কয়েক টুকরো আদা। এবার বন্ধুরা আমি এর মধ্যে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, দেখো পেস্টটা বেশ স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিলাম, বোলের মধ্যে আমি ওই বাটির এক বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি আর একটু লবণ। এই শুকনো উপকরণটাকে গুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব একটু সাদা তেল, বেশ ময়ানটা হওয়ার জন্য। এবার এই সাদা তেলটা দিয়ে আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নেব। তেলটা ভালো করে ময়দার সঙ্গে বেশ সুন্দরভাবে মিশিয়ে দেব। দেখো আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। দেখো মুঠ করে নিচ্ছি, মুঠটা ভাঙছে না, ভাঙলে ভেঙে যাচ্ছে, তার মানে ময়ানটা দেওয়া আমার খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা। এবার আমি কোনো জল দেব না, প্রয়োজন হলে আমি এতে ময়দা দেব, আমার আর জল লাগবে না। আমি এবার এই ময়দা আর কড়াইশুঁটির যে পেস্টটা একসঙ্গে ভালো করে দেখো মেখে নিচ্ছি। দেখো মেখে নিয়েছি, আর একটু ময়দা লাগবে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি বেশ ভালো করে মেখে নেওয়ার জন্যে। আমি এর মধ্যে সেই বাটিটারই 4 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটাকে এবার আমি খুব সুন্দর করে বেশ ভালো করে ঠেসে মেখে নেব, যাতে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখো ডোটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে, বেশ মাখাটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি ঠেসে ঠেসে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম, যাতে ডোটা শুকনো হয়ে না আসে, ওই জন্য আমি ভালো করে একটু তেল দিয়ে দিয়েছি। দেখো আমার সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে দুভাগ করে নিচ্ছি। দুভাগ করে নিয়ে এর থেকে আমি রুটির আকারে মানে করে নেব, রুটির আকারে লেচি কেটে নেব। এগুলো লুচির মতন করলে হবে না, একটু মোটা মোটা করতে হবে, ওই জন্য রুটির আকারে করে নিলাম। এবার এগুলোকে আমি গোল গোল করে নেব। দেখো বেশ ভালো করে তালুতে ঠেসে এগুলোকে গোল করে নেব। দেখো বন্ধুরা, আমার সব কটা গোল তৈরি করা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। দেখো বেলান চাকি নিয়েছি, আমি চাকিতে এবার একটু সাদা তেল মাখিয়ে নেব। দেখো চাকিটার উপরে ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম। এবার আমি ওই লেচির থেকে একটা একটা করে লেচি নেব। একটা লেচি নিলাম, একটু হাতের আঙুল দিয়ে ভালো করে একটু চেপে চেপে নিলাম, নিয়ে এবার বেলে নেব। বেলাটা একদম পাতলা করব না, কচুরির আকারেই বেশ গড়ে নেব। দেখো আমি এইভাবে চেপে চেপে বেশ বেলে নিচ্ছি। দেখো এরকম মোটা হবে একটু। এবার আমি তোমাদের দেখো আমি একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি তোমাদের আরেকটাও বেলে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি বেলে নিলাম। দেখো আমার সব কটা বেলা হয়ে গেছে, সব একই আকারের তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি,
তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা কচুরি আমি তেলের উপর দিয়ে দিলাম। এবার এটাকে চারপাশ দিয়ে বেশ তেল দিয়ে দিয়ে বেশ ফুলে উঠবে, ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর ফুলে উঠছে। দেখো এটা আমার বেশ ফুলে উঠেছে কচুরিটা। এবার এটাকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে বেশ ভেজে নেব। দেখো আমার এটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে আবারও একটা কচুরি আমি দিয়ে দেব। এটাকেও সেই একইভাবে ভেজে নিতে হবে। শুধু দেখো কেমন ফুলছে আর কেমন সুন্দর, আর এগুলো দারুণ খাস্তাও হবে। দেখো এত সুন্দর ফুলেছে। দেখো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি তুলে রাখছি। এবার আমি আর একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। এইভাবে আমি সব কচুরিগুলো আমার কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কেমন ফুলেছে সব কচুরিগুলো, খুব সুন্দর ফুলেছে। দেখো প্রত্যেকটা কচুরি। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো সার্ভ করার জন্যে আমি কচুরি একটা প্লেটে নিয়েছি, আর নিয়েছি আলু, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটির তরকারি। এছাড়া যে কোনো মাংস দিয়ে, ডিমের কারি দিয়ে, সব দিয়ে, আলুর তরকারি দিয়ে, সব দিয়ে এই কচুরি খাওয়া যায়। দেখো কি নরম হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। এবার আমি দেখো এইভাবে তরকারি দিয়ে এটা সকালে কিংবা ডিনারে, সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে করে খেয়ে দেখবে, এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। খুব সুন্দর খেতে লাগে। আর বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।